মানুষ কত চালাক জানেন, মরে যাওয়ার পরে এই জামাটা দিয়ে দেয়, বলে এইটা পরে কীর্তন গাইতো তো এইটা দিয়ে দে, এইটা দেখলে কেমন একটা শোক দুঃখ লাগে, আর এই কাপড়টা পরে গাইতো মরার ছোঁয়াটাও আছে, এগুলো দিয়ে দে। যে বিছানাটায় শুয়ে মরেছে ওটাও দে, কেননা একটা মানে ব্যাপার আছে আর কি। হঠাৎ করে বাড়ির বৌমা এসে আংটি খুলে নিচ্ছে, বলে ওটা দেবি না, বলে না সোনায় কোনো দোষ নাই। হ্যালো, গলার হার, বলে খোলো খোলো খোলো। মনে রাখবেন মানুষ আসল জায়গায় চাবি মেরে রেখে দিয়েছে। বাড়িতে টিভি, ফ্রিজ, এসি, আলমারি ওগুলো দেয় না, বলে ওগুলোতে দোষ হয় না। হ্যাঁ, যত দোষ এই জামা কাপড়। হ্যাঁ, মরার পরে একটা ফুটো কলসি দিয়েছে, কেন মরে গেছে তো উঠে জল খেতে পারবে না, ওই জন্য কলসি ফুটো করে দিয়েছে, শুয়ে শুয়েই জল খাবে। আপনি যত নিজেকে নিয়ে ব্যস্ত হতে চাইবেন তত মন আপনাকে ব্যস্ত করতে চাইবে। সব সময়ের জন্য জানবেন পৃথিবীতে এসে যখন পড়েছি আমাকে চলে যেতেই হবে, আজ হোক বা কাল। তাহলে চলেই যখন যাব, আমি সারা জীবন সংসারের জন্য করেছি, এবারে নিজের জন্য একটু করব। হ্যাঁ, বৈষ্ণব মহাজন লিখছেন, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দারি হরিব, হরি নামের নৌকা শ্রী গুরু কান্দারি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দারি, হরি নামের নৌকা শ্রী গুরু কান্দারি। ও গো সংকীর্তন করা বলো দুবাহু পশারি উলুধ্বনি, ও গো সংকীর্তন করা বলো দুবাহু পশারি, ও গো সংকীর্তন করা বলো দুবাহু পশারি, ও গো সংকীর্তন করা বলো দুবাহু পশারি। ও গো সকল জীব, সকল জীব পার হইল, প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে, ও গো সকল জীব পার হইল, পার হইল। প্রেমের বাতাসে বাতাসে ও গো লোচন দাস পারিয়া রইল আপনার দোষে, ও গো লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে, ও গো লোচন দাস পারিয়া রইল আপনার দোষে। আমি এক মুখে বলবো কত, এক মুখে বলবো কত, আমি যদি বলি বছর শত, এক মুখে বলবো কত, বলি যাই রে লীলার বলিহারি, আমি এক মুখে বলবো কত, আমি এক মুখে বলতে নারী, এক মুখে বলবো কত, আমি যাই রে লীলার বলিহারি, যাই হরি বলবো কত, যাই রে লীলার বলিহারি, এক মুখে বলবো কত, এক মুখে বলবো কত, ও গো নরোত্তম লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে, ও গো লোচন দাস পড়িয়া রইল আপনার
আপনার দোষে সব জীব পার হইল প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে লোচন দাস পদিয়া রইল আপনার দোষে। পড়িয়া রইল আপনার দোষে। চলো ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি। একটুখানি বলে নেই, বাংলায় একটা কথা আছে জানবেন, মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। লোকে বলে আচ্ছা, মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে মানে হলো, কেউ যদি মুচি বাড়ির ছেলে হয়, ও যদি কৃষ্ণ ভজন করে তাহলে লাভ দিয়ে বামুন হয়ে পড়বে, কোনোদিন হবে না। মুচি মুচিই থাকবে, বামুন বামুনই থাকবে, মুচি কোনোদিন বামুন হবে না। কিন্তু যদি সে কৃষ্ণ ভজন করে তাহলে কৃষ্ণ ভজনের অধিকারটা পাবে। হ্যাঁ, আর যদি কেউ ব্রাহ্মণ হয়, সে যদি কৃষ্ণ ভজন নাও করে, সে কোনোদিন মুচি হবে না, ব্রাহ্মণ ব্রাহ্মণই থাকবে। তবে তফাৎ কি হবে, ব্রাহ্মণ তার নিজের জায়গার থেকে নিজের স্থানটা হারিয়ে ফেলবে। এই জন্য বলা হয়েছে, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা এ প্রসঙ্গে বলতে গিয়ে আজকে শুনছি পরম কৃষ্ণ ভক্তের কথা। সবার আগে বলতে গিয়ে বলবো, হরিসভায় বসে আজকে কীর্তনের অন্তিম দিনে দাঁড়িয়ে আমাদের আস্বাদিত গীতব্য লীলা মাধুর্য সকল তথ্যকে হৃদয়ে ধরে পরম কৃষ্ণ ভক্ত বৈষ্ণব প্রেমানন্দের পুনর্জন্ম। আমি বলতে গিয়ে একটুখানি পিছনে পিছিয়ে আসি। এই প্রেমানন্দের বাড়ি ছিল কাশীধামের মেধাগ্রামে। কথার সময় ডিলে কমিয়ে রাখুন, গানের সময় দিলে। প্রেমানন্দের বাড়ি ছিল কাশীধামের মেধাগ্রাম বলে একটা জায়গায়। কাশীধামের নাম শুনেছেন সকলে, যেখানে দেবাদিদেব মহাদেব আছেন। হ্যাঁ,